বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের সিপাহসালার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই সাথে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উজ্জীবিত অর্থাৎ খালেদা জিয়া, শহীদ জিয়া তারেক রহমানের সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটি সময়ে এই সমাবেশ, যে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার দিবাগত রাত্রে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটি চিকিৎসকরা বারে বারেই বলছিল যে কোনো সময়, এবং দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল দেশনেত্রীর জীবন যে কোনো সময় আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে। তখন এই সরকারের অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক ধরনের আমাদের সাথে, মিডিয়ার সাথে এমন কথা বলছিলেন, অসুখ নয় যেমন অন্য কিছু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা যখন অসুস্থ হয় তখন তারা অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে চলে যেতে পারে। তারা যখন ভর্তি চিকিৎসার দরকার পড়ে তখন তারা কোনো জামিন টামিন কিচ্ছুর দরকার পড়ে না, আমেরিকা চলে যেতে পারে, জামিন ছাড়া দেশের প্রধানমন্ত্রী হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক করে রেখে আজকে ওনার জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার কারণ একটাই, কারণ দেশনেত্রী এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, এদেশের মানুষের আজকের যে মুক্তি, মানুষের যে স্বাধিকার, বাংলাদেশের যে সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি শেষ করে দেওয়া যায়, তারা ভাবে বিএনপিকে শেষ করে দিতে পারবে, বিএনপি নিঃশেষ হয়ে যাবে। যেমনটি দুর্মুখেরা ভেবেছিল শহীদ জিয়ার শাহাদাতের পরে বিএনপি নামক দল থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশে আজকে এই বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে পরিচিত করেছেন। কাজেই আজকে দেশনেত্রীর এই স্বাস্থ্যের এই অবস্থায় আপনারা, আমরা যারা কথায় কথায় বলি আমরা খালেদা জিয়ার সৈনিক, জিয়াউর রহমানের সৈনিক, তারেক জিয়ার সৈনিক, আমাদের আজকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, আজকে শপথ নেওয়ার প্রয়োজন। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের জীবনের বিনিময় হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে এই সংগ্রামে আপনারা সবাই সামিল হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনারা ঘরে ঘরে তল্লাশি করেছেন, আপনারা মামলা দিয়েছেন, বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা? না। আজকে এই গোলাপবাগ স্টেডিয়ামে এসে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।
জয়েন করি এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটি আমাকে সংরক্ষিত মহিলা আসনে একমাত্র সংসদ সদস্য হিসাবে সংসদে পাঠায়। তখন আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম যে যতটুকু স্পেস আমরা পাবো সংসদে আমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা, কিন্তু দেখেছেন কিভাবে আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয় নাই। যখন আমি আপনাদের কথা বলতে চেয়েছি, সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি, গণমানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণেই আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই ফ্যাসিবাদ, স্বৈরাচারী এবং এখন একতান্ত্রিক সরকার, যেই সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের উপর নির্যাতন, বিভৎস লুটপাট, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগ পত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগ পত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, যেই সংসদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কথা যেই সংসদে বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না। ভারত গেলেন এক সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি আপনি স্বাক্ষর করেন। আমাদের দেশে আসলে গানের কথায় এখন মিল আছে। গান গায় শিল্পীর তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রীর তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন। আবার আবিষ্কার করলেন, আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। এত বন্ধ আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই মন্দের পিছনে আওয়ামী লীগ, এই কপাল খারাপের পিছনে আওয়ামী লীগ, যারা 25 বছর গোলামি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল। আবার নতুন করে আবার সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে খর্ব করার পথে আপনারা। তাই আজকে বলতে চাই, অনুগ্রহ করে ওবায়দুল কাদের সাহেব আরেকজনের উপরে দোষারোপ করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের যে অবজ্ঞা জনগণ বলা শুরু করেছে, তারই আরেকবার প্রমাণিত হলো আপনার কথা। আপনারা আজিজ তৈরি করেছেন, আপনারা বেনজির তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন, আপনারা মতিউর তৈরি করেছেন, নতুন করে ফয়সাল তৈরি করেছেন। এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাবার জন্য ছাগল কাণ্ড করেছেন। এসব কাণ্ডে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজ অত্যন্ত সুদৃঢ় অবস্থায়।